যারা বলছিলেন বন্যা নিয়ে আতঙ্কের কিছু নেই, তারা এখন দেখেন বন্যা নিয়ে আতঙ্কের কিছু আছে কিনা। আপনারা তো এমনিতে বলা বলি করতেছিলেন যে কিসের বন্যা আসবে, কোনো বন্যা আসবে না, কিছুই হবে না আগের মতো করে। তাহলে এখন এগুলো কি? এটা হচ্ছে ফেনী ফুলগাজী তালতলার উত্তর দিকের অবস্থা। আপনারা যারা বলছেন কিনা বন্যা আসবে না, কোনো সমস্যা হবে না, এমনিতে একটু পানি আসে নদীর মধ্যে, এটা নিয়ে তো বাড়াবাড়ির কি আছে? তাহলে এখন যে এতটুকু পানি চলে আসছে বা এরকম পানি উঠছে, এখন তো এমন কিছু পরিবার আছে তারা বাড়ি থেকেও বের হইতে পারতেছে না, একদম রাস্তাঘাট বাড়ির উঠান পর্যন্ত ডুবাই ফেলছে, ওইদিকে যাওয়াই যাচ্ছে না, বা ওরা বাড়ি থেকেও বের হইতে অনেকটা প্রবলেম ফেস করতেছে। ইতোমধ্যে যে পরিমাণ পানি বাড়তেছে, ফুলগাজীর বিভিন্ন জায়গায় কিন্তু বাঁধ ভাঙছে। আমাদের এই দিকে এখনো বাঁধ ভাঙে নাই, তাও ভাঙার সম্ভাবনা আছে। যদি বাঁধ ভাঙে তাহলে তো এখন জায়গা যেগুলোর মধ্যে পানি উঠে না ওইগুলো সব পানিতে একদম তলায় যাবে। ফুলগাজীর কয়েকটা গ্রামের মধ্যেই কিন্তু বাঁধ ভাঙছে, তো কালকে বাজারের মধ্যেও নাকি পানি উঠে গেছিল। তো ওইরকম যদি আরো কয়েকটা গ্রামের মধ্যে বাঁধ ভাঙে, পানির স্রোত যদি বাড়তে থাকে আসতে থাকে, তখন কি একটা অবস্থা হবে এটা চিন্তা করলেও তো অনেক বেশি ভয় লাগতেছে। বিশেষ করে গত বছরের কথাগুলো বেশি মনে পড়তেছে, আর আতঙ্কের মধ্যে আছে, সবাই চিন্তার মধ্যে আছে। না জানি আবার ওইরকম বন্যা চলে আসে, ওইরকম পানি উঠে, তাহলে মানুষ কি করবে? এখন পর্যন্ত মানুষের কিন্তু তেমন একটা প্রস্তুতিও নাই বন্যা নিয়ে। বন্যার মোকাবেলা তো মানুষ আর এমনি এমনি করতে পারবে না, শক্ত বেড়িবাঁধ নির্মাণের প্রয়োজন ছিল, কিন্তু কই, এটা এত বছরেও হয় নাই। আর এবছরে যে তা হবে তারও এত গ্যারান্টি কিসে? ভালো প্রকল্প, শক্ত বেড়িবাঁধ যতদিন না পর্যন্ত তৈরি করা হবে ততদিন এই বন্যা নিয়ে মানুষ খুব বেশি চিন্তিত থাকবে, আর মানুষের ক্ষতি তো হচ্ছে হবে। এই যে মানুষ এখন ফসলাদি করছে ওইগুলো নষ্ট হয়ে যাইতেছে, নদীর আশেপাশে যে বাড়িগুলো আছে ওইগুলো তো ক্ষয়ক্ষতি হইতেছে। এভাবে করে যে কত কত মানুষের ক্ষতি হচ্ছে, মানুষ যে কত কিছু হারাইতেছে তার কোনো হিসাব কি আছে? তো সরকারগুলো আসতেছে, সরকারগুলো যাচ্ছে, এরা ভালো করে কোনো প্রকল্প নিতেছে না। যা হচ্ছে সমস্যা সব আমাদের সাধারণ জনগণদেরই হচ্ছে, এটা নিয়ে মানুষের তেমন কোনো আগ্রহ নাই। একটা কথা না বললেই নয়, সেই ছোটবেলা থেকেই দেখতেছিলাম গাং থেকে বালু তুলে বালুর টাকাগুলো তারা কি করে ফেলছে। ওইগুলো দিয়েও তো ছোট ছোট উদ্যোগ নিলে, বেড়িবাঁধ নির্মাণের জন্য কোনো একটা প্রকল্প নিলে, তাহলে এমনটা অবস্থা হইতো না। যে আসলো, যে গেল, যে আসবে, যে আসার কথা হচ্ছে, সবাই কিন্তু সুযোগ সন্ধানী। সাধারণ জনগণের জন্য তারা কি করতেছে? যদি জনগণের জন্য কিছু করাই হইতো তাহলে অন্তত পক্ষে তারা একটা শক্ত বেড়িবাঁধ নির্মাণ করতো, কিন্তু কই, সেটাও তো তারা কেউ করতে পারলো না। আর ভবিষ্যতে যে ওইরকম কিছু হবে তারও কোনো সম্ভাবনা নেই। এটা হচ্ছে নদীর এই পাশ আর ও পাশ। এখন নদীর এই পাশটা তো একদম পানিতে ভর্তি হয়ে গেছে, এখানে যদি বাঁধ ভাঙে তাহলে এই যে শুকনো জায়গাটা দেখতেছেন, এই যে ধানের মাঠটা দেখতেছেন, এটা সবটাই কিন্তু পানিতে ভরে যাবে, আর সবার বাড়িঘর তো একদম কিভাবে পানিতে ডুববে তা তো দেখে বুঝতেই পারতেছেন। একবার যদি কোনোভাবে বাঁধটা ভাঙে তাহলে কিন্তু আর কোনোভাবে বাড়ি ঘরে মানুষ কিভাবে থাকবে কেউই জানে না। আবার কিন্তু কোনো জায়গায় গিয়ে আশ্রয় নিতে হবে বা আগের মতো অবস্থা হবে। শুধু শুধু সরকারের দোষ দিয়েও কি হবে? সরকারেও কি করবে? সরকার তো চেষ্টা করে সবকিছু সমাধান করার জন্য, ওই উপরের লেভেল থেকে আস্তে আস্তে নিচের লেভেল পর্যন্ত, তখন যে অ্যামাউন্ট গুলা থাকে সবগুলা সবার পকেটে চলে যায়। এই জন্য জনসাধারণের জন্য তারা কিছু করে উঠতে পারে না। আগে নিজের চিন্তা করবে না পরে চিন্তা করবে? আগে তো সবাই নিজের চিন্তাই করবে, তাই না? আমরা জনগণেরা সব সময় ভোগান্তির মধ্যে থাকি, যেমন এখন ভোগান্তির মধ্যে আছি সবাই। যদি শক্ত একটা বেড়িবাঁধ নির্মাণ করতো তাহলে এই অবস্থাটা হইতো না, কেউ এতটা আতঙ্কে ভয়ে থাকতো না। চিন্তা করেন, দিনের বেলা এমন একটা অবস্থা, রাতের বেলা যদি বাঁধ ভাঙে, পানি যদি চারদিকে বাড়তে থাকে কেউ তো বুঝতেও পারবে না। আবার যদি রাস্তাঘাট বাড়িঘর সবকিছু ডুবাই ফেলে গত বছরের মতো, তখন ওই অবস্থার মধ্যে মানুষ কে কোথায় যাবে? সবার জন্য এই কয়েকদিনের বৃষ্টি যতটা আতঙ্কের না, আমাদের ফুলগাজীর মানুষের জন্য কিন্তু অনেক বেশি আতঙ্কের। কারণ আমাদের এদিকে মাত্র 2-1 দিনের বৃষ্টির মধ্যেই পানি উঠে যায়, আমাদের এটা নিচু ভূমি, তো এই জন্য তো আমাদেরকে সব সময় এই জিনিসগুলোর মোকাবেলা করতে হয়, আর আমরা এগুলা সব সময় দেখে আসতেছি। কথা হচ্ছে যে যদি একটা ভালো প্রকল্প নেওয়া হয়তো বেড়িবাঁধ নিয়ে, তাহলে আমাদেরকে এগুলা দেখতে হতো না। এই ছিল আজকের বন্যার অবস্থা। কারো ভালো লাগলে এটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এটা হচ্ছে ফেনী ফুলগাজীর উত্তর দিকের বন্যার পানির অবস্থা আর কি।